হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের নতুন ব্লগে। তো গত দুদিন ধরে আমি ব্লগ করতে পারিনি, কারণ আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে, বিজি থাকার কারণে ব্লগ করতে পারিনি। তো আপডেটও দেওয়া হয়নি নতুন করে। তো এখন প্রায় 12টা বাজে, এখন ভিডিওটা শ্যুট করতেছি। তো শুকরগুলা সব সকালবেলা খানা টানা দিয়েছি, খানা টানা খাইছে। খানা টানা খাওয়ার পর আমি গেছি যে আমার নিজ কাজে। ওইখানে 3টা আজকে ওয়েট দেবো। আমি যে 50 কেজি খাওয়ানো আনছিলাম, এর থেকে একটা তো মরিয়া গেছে। 10 দিনে প্রায় 5 কেজি খাইছে। ওটা 45 কেজি খানা প্রায় 3টা খাইছে। 3টার ওয়েটটা কীরকম হয়েছে এটা কালকে আগামীকালকের ভিডিওতে দেখাবো। আজকে বিকালবেলা ড্রেস যখন ঘর ওয়াশ করুম তখন আমি ওয়েটটা করুম। তো এখন এটি তো মোটামুটি এখন অবধি ভালোই আছে। আর আমি ইউটিউবে আপনাদের সঙ্গে যে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, বা অন্য ফার্মারের যারা আমার লোকে বা আপনার লোকে শেয়ার করতে চায় তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে এখানে আমার এই প্রেগনেন্ট শুকরটার লোকে আর একটা শুকর ছিল, যেটার মধ্যে আমি ভিডিও বানাইছিলাম যে আমার এই শুকরটা কালকে মারা যেতে লইছে, ভগবান বাঁচাইছে। তো এই ভিডিওটার নিচে একজন কমেন্ট করছে, বাল বলে একটা মুখ ভাষা করে কমেন্ট করছে। তো আসলে এরকমটা এটা তার ব্যক্তিগত ব্যাপার, কমেন্ট করছে। তো এরকমটা খারাপ লাগে করলে, কারণ আমি সেরকম ফালতু ভিডিও বানাই না যেগুলা মানে আপনারা কোনো কাজে লাগবে না। যেটা ভালো সেটাই বানাই, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর আলতু ফালতু ভিডিও বানাই না, এমন কোনো মিথ্যা কথা কইয়া ভিডিও বানাই না যে বেশি ভিউ পাবার লাগে আমি মিথ্যা কথা কমু, এমন কিছু করি না। আমি 1-2টা ভিডিও বানাইছি যেটা বছরে 1.5 বছরে একটা শুকর থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এটা আসলে কপালের উপরে হয় কারোর। তো এরকম কিছু ভিডিও বানাইছে, কিন্তু এরকম মিথ্যা কথা কইয়া আমি এখনো একটা ভিডিও বানাইছি না, যেটা মানে একদমই পসিবল না, বা বেশি ভিউ পাওয়ার লাগে এরকম কোনো ভিডিও এখনো অবধি বানাইছি না। যা ভিডিও করছি আপনারা ভালো লেগে করছি, ভালো লেগে করছি। আর এখন গরমের দিন আয়া করছে, এখন মাছি মশা তো পরিমাণে বাড়ছে। তো এটার উপায়টা মানে মাছি মশা দৌড়ানোর উপায়টা আমি বহুত খুঁজছি, ইউটিউবে দেখছি। একবার আর গরুর ফার্ম আছে বাংলাদেশের। তো কতটা বোধ আগেও কইছিলাম, তাইনের বলে 16 বছর না 20 বছরের এক্সপিরিয়েন্স। তাইনে একটা ওষুধ বানাইছে যেটা দিয়া মাছি মশা একদমই উপরেও থাকে না। তাইনে 16 বছরের এক্সপিরিয়েন্সে 16 বছর ধরে তাইনে এটা ব্যবহার করতেছে, মাছি মশা থাকে না। তো আমিও ওটা বানাইয়া চাইছিলাম, কিন্তু আমার কোনো কাজ হয়েছে না। জানি না তাই মিথ্যা কথা কয়ে ভিডিও বানাইছে নাকি। তো আমি এরকম ভিডিও বানাই না, যেটা কাজ হয় আমি এটাই ভিডিও বানাই। তো এটার মধ্যে আমি বানাইছিলাম, তাই নিয়ে দেখাইছিল। আপনারা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন জানি না। কত 20 লিটার প্রায় 20 লিটার জলের লগে ন্যাপথেলিন 1 প্যাকেট গুল্লা, আর 250 গ্রাম না 500 গ্রাম জানি 250 গ্রাম বোধ থিনার, যেটা রং করতে ব্যবহার করা হয় কেরোসিনের মতো। ওইটা গুল্লা সেটা বানাইলে এটা দিয়ে স্প্রে করলে নাকি মাছি মশা একদম থাকে না। আমি ন্যাপথেলিন 1 প্যাকেট প্রথম দিয়ে বানাইয়া চাইছি, তারপরে 1 প্যাকেট না, তারপরে 1.5 প্যাকেট 2 প্যাকেট দিয়েও বানাইয়া চাইছি। আমার এখানে কোনো কাম হয়েছে না, স্প্রে করি, এরপরও মাছি মশা সন্ধ্যার পরে থাকই। তো আসলে এরকম ভিডিও আমি ফালতু ভিডিও বানাই না। আমি এটা নিয়ে ভিডিও বানাইলাম বলে যদি এটা কাজ হইতো। তো আমি দিয়ে চাইছি, কোনো কাজ হয়েছে না। ফিনাইল দিয়ে চাইছি, ফিনাইল দিয়েও মশা মাছির দৌড় হয় না। ফিনাইলে লেখা আছে বা মানুষে কয় যে মশা মাছি মানে ফিনাইল দিলে থাকে না। তো আমি বহুত ফিনাইল দিয়ে দেখছি, আসলে কিছুই কাজ হয় না। এই দেখেন কি তালে মাছি দেখা জানি করতে পারি না, এখন দেখেন বলবো। তো আসলে কেউর কাছে যদি এর প্রতিকার থাকে যে মাছি কি করে হইতো না, এতদিন শীতের সময় আসিল না, এখন নতুন নতুন মাছির বাচ্চা বহুত হইতেছে। তো এটার সলিউশনটা যদি কেউ জানা থাকে তাহলে জানাইয়েন, সবারই উপকার হইব। কেউ যদি সলিউশন পাইয়া থাকেন মাছি দৌড়ানের। বেতালা মাছি হইতেছে গরমের দিন হওয়ার কারণে, আস্তে আস্তে বাড়তেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।